কিরে কাবলু, খুব তো ঘুরে এলি শিলিগুড়ি, কেমন মজা করলি বল? দারুণ মজা হলো রে বিল্লু, সত্যি। মামার বাড়ি মাসির বাড়ি কোনো পড়া নেই বকা নেই, শুধুই ঘোরা আর খাওয়া। তা কি কি খেলি একটু বল। অনেক কিছু খেয়েছি রে, ল্যাংড়া আম, জাম, কাঁঠাল, মাছের কালিয়া, শুক্তো, পায়েস, আরো কত কি। তুইও তো ঘুরতে গিয়েছিলি শুনলাম, তা কেমন ঘুরলি দিল্লি? আমারও খুব মজা হয়েছে, কত নতুন নতুন জায়গা গেলাম, কত কেল্লা, বুলবুলাইয়া, রাজভবন, আরো কত কি। কিন্তু কি বলতো, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর সঙ্গে যদি লাট্টুদা থাকে তাহলে তো আর কথাই নেই। কিন্তু আমি একটা কথা ভাবছি। কি কথা রে? ভাবছি আমাদের লাট্টুদা গেল কোথায়, কতদিন ধরে ওকে দেখতেই পাচ্ছি না। ঠিক বলেছিস, লাট্টুদার জগা দুজনে সব সময় একসঙ্গে থাকে, দুজনকে ঘুরে আসার পর থেকে দেখতে পাচ্ছি না। দেখি, ভাবছি কাল একবার দেখা করে আসবো লাট্টুদার সঙ্গে। সত্যি বলছি কেষ্টদা, আজ নিশ্চয়ই ভালো কারোর মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। কেন বলতো জগা? কেন আবার, এই যে রাস্তায় বেরিয়ে তোমার মুখ দেখলাম আর তুমি আমায় এত মিষ্টি খাওয়ালে। তা কি কম সৌভাগ্য? এ আর এমন কি, আবার আসলে খুব খিদে পেয়েছিল, মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু মিষ্টি খাওয়া যাক, আর তোকে দেখতে পেলাম তাই তোকেও সঙ্গে নিলাম। তা ভালো বলেছ, সত্যি সবাইকে নিয়ে খাওয়াতে যে আনন্দ, একা খাওয়ায় সেই আনন্দ নেই। ভালো বলেছিস। তা তুই এত সকালে কোথায় চললি? যাচ্ছিলাম রায়বাবুদের বাগানে, বিল্লু কাবলু সবাই বেড়াতে গিয়েছিল, তাই অনেকদিন ওদিকে যাওয়া হয়নি। কাল ওরা সব ফিরে এসেছে, তাই ভাবলাম সবার সঙ্গে গিয়ে একটু গল্প করে আসি। যাবার পথে একবার লাট্টুদার বাড়িও যাব। কে? কার কথা বললি? লাট্টু? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের লিডার লাট্টুদা। লিডার? যত সব মিথ্যুকের দল, খুব ভালোভাবে চিনি ওই লাট্টুকে, খালি মুখেই বড় বড় কথা, কাজের বেলায় তো কিচ্ছু দেখি না। এইভাবে বলো না আমাদের লিডারকে, লাট্টুদার মতন লোক হয় না গো, সবার বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে, যে কোনো ভালো কাজে লাট্টুদা সবার আগে ছুটে যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তোর লাট্টুদা খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, আমাদের ব্যাপার আমরাই বুঝে নেব। হ্যাঁ, তোদের আর এইসব নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি আজ এলাম রে জগা। হ্যাঁ ঠিক আছে কেষ্টদা, তবে তুমিও খুব ভালো, আমায় আজ কত মিষ্টি খাওয়ালে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ ভালো থাকিস, আসি রে। কোথায় যাচ্ছিস? আর এরকম ছানার জিলিপির মতন মুখ করে রয়েছিস কেন? মানে ছানার জিলিপি? তো তুমি কি করে জানলে জিলিপির কথা? কিসের কথা কি করে জানলাম? কি সব বলছিস তুই? ও ও না না না, কিছু না, ওই তোমার কাছেই যাচ্ছিলাম, তা রাস্তায় হঠাৎ কেষ্টদার সঙ্গে দেখা হলো, কেষ্টদাই আমাকে। কি? কার সঙ্গে দেখা? ওই বদমাস কেষ্টটার নাম তুই নিলি? না মানে, হ্যাঁ মানে। আরে ধুর ধুর ধুর, তখন থেকে কি এত না হ্যাঁ করছিস বলতো? তুমি এইভাবে ভয় দেখালে আমি তো কথাই বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, বল বল বল, কি বলছিস বল। রাস্তায় কেষ্টদার সঙ্গে দেখা হলো, তা কেষ্টদাই ডেকে আমাকে খাওয়ালো। আর কি? কেষ্ট তোকে খাইয়েছে? হ্যাঁ, না না মানে বলেছে বলেছে খাওয়াবে খাওয়াবে। ওই বদমাস কিপ্টেটা তোকে খাওয়াবে? তাহলে তাহলে আমিও
কি লাট্টুদা তুমিও খাওয়াবে? দেখ, এইভাবে কিন্তু আমাকে অপমান করিস না জগা। সারা ভারতবর্ষ জানে যে এই লাটাই পাড়া লাট্টু কোনোদিন কাউকে খাওয়ায় না, শুধু সবার কাছে খেয়েই যায়। তা তুই ওই বাকি বিচ্ছু দুটোর খবর পেয়েছিস? কে, বিল্লু আর কাবলু তো? হ্যাঁ হ্যাঁ, ওরাও তো সবাই ফিরে এসেছে। রায়বাবুদের বাগানে বসে আছে বোধহয়। বেশ, তবে চল ওখানেই যাই, গিয়ে আমাদের ফিউচার প্ল্যানিং গুলো সব করে ফেলতে হবে। আমায় একটা কথা বলতো তোরা, ওই পেটুক জগাটাকে খাওয়ানোর জন্য আমি আমার এতদিনের নিয়ম ভেঙে দেবো? না না, একদম নয়। তুমি যেমন ছিলে তেমনই থাকবে। ঠিক বলছিস তো, নাকি রসিকতা করছিস আমার সঙ্গে? এ মা, ছি ছি ছি, তুমি হলে আমাদের লিডার, মজা কেন করব বলো? তা লাট্টুদা, তোমার এবারের প্ল্যানিংটা নিয়ে কিছু ভাবলে? মানে আমাদের নেক্সট ভোজন পর্বটি কার বাড়িতে হবে? আরে বলছি, দাঁড়া দাঁড়া, একটু জিরোই আগে। এইভাবে খাবার ব্যাপারে এত অপেক্ষা করতে ভালো লাগে না লাট্টুদা। বলোই না, কোথায় আছে খাবার? এই পেটুকটাকে নিয়ে হয়েছে আমার মহা জ্বালা। আছে সব ঠিক করা আছে, গেলেই একেবারে টেবিল সাজিয়ে আমাদের খেতে দেবে। কিন্তু কিন্তু কি? ও লাট্টুদা, বলো না, বলো বলো, আমার যে শুনেই জিভে জল আসছে। কিন্তু সেই খাবার তোরা খেতে পারবি না। সে আবার কি? খাবার দেবে অথচ খেতে পারবো না কেন গো লাট্টুদা? আরে বলবো সব বলবো। আগে আমার জন্য কয়টা সুন্দর সুন্দর এই ডাঁসা দেখে পেয়ারা কিনে আন দেখি, তারপর সব বলবো। এবার তোরা মন দিয়ে সবাই শোন। একজন আছেন যিনি খাওয়াতে চান, কিন্তু সেখানে খেতে গেলে প্রাণ হারানোর ভয় আছে। ভূত টুত নাকি লাট্টুদা? আরে দূর ওসব কিছু না, হাসির গল্প শুনতে হবে, আর সেই গল্প শুনে খাওয়া তো দূরের কথা, প্রাণ নিয়ে ফেরাটাই দায় হয়ে যাবে। এসব তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আমিও আগে ব্যাপারটা জানতুম না, বলে কিছুদিন আগেই ওনার সঙ্গে আমার আলাপ হয়। কার সঙ্গে লাট্টুদা? ওই নস্যিপাড়ার সনাতন হাজরার সঙ্গে। চিনিস নাকি তোরা? না, এই নামে কাউকে তো আমরা চিনি না। আমিও চিনতাম না। এই গত বুধবার পাড়ার মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ উনি এসে আমার সঙ্গে আলাপ করেন। নমস্কার, আপনি কি এই লাটাই পাড়া লাট্টুদা? আগে তাই তো মনে হয়, কেন বলুন তো? না না না, খারাপ ভাববেন না। আপনার এই অঞ্চলে বেশ নাম ডাক শুনেছি, তাই আর কি। তা কি শুনেছেন মশাই? নিশ্চয়ই ভালো কিছু শোনেননি। এ মা, ছি, এভাবে বলবেন না। খারাপ কেন শুনবো? শুনেছি আপনি নাকি খুবই খাদ্যরসিক। হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন, আমি সত্যি খেতে বেশি ভালোবাসি। আর আমি খাওয়াতে খুব ভালোবাসি। একদিন আসুন না আমাদের বাড়িতে, জমিয়ে গল্প আর খাওয়া দুটোই হবে। তারপর তুমি গেলে ওখানে? একা একাই গিয়ে সব খেয়ে এলে? আরে দূর, আরে তোরা তো কেউ এখানে ছিলি না, আমি তো একাই ছিলাম। গিয়ে কি দেখলে? দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, লোক বলতে দুজন, উনি আর এক বৃদ্ধ চাকর। কাপড়ের ব্যবসা করে প্রচুর টাকা জমিয়েছেন, বিয়ে থা কিছুই করেননি। মানে আমার আজ এখানে আসার কথা ছিল।
আপনি সেই লাটাই পাড়া লাট্টুদা? আগে হ্যাঁ। ভেতরে আসুন বাবু, ভেতরে আসুন। বাবু তো আপনার জন্যই অপেক্ষা করছেন। এসো এসো লাট্টু মশাই, তোমার জন্যই তো আমি বসে আছি। আমার কি সৌভাগ্য, আমার মতো অধমের জন্য আপনি অপেক্ষা করছেন। আমার বাবু কিন্তু সব কাজ এবারে ঘড়ি ধরে সময় মতন করেন। আমিও মানে ওই মানে ওই সময় মতোই সব কাজ করি, এই আর কি। দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের? আসুন না, একটু মজা করতে করতে খাওয়া যাক, কি বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই, তার এমন কি কথা। দাঁড়াও না, তোমার মজা এবার নিজেই টের পাবে। এমন খাওয়ান খাবো না আজকে। নাও 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 নাও, শুরু করি। জানো একবার কি হয়েছিল? আমার এক বন্ধু তার বউকে নিয়ে বেরিয়েছিল। তার ছিল ওই ভুলে যাবার বদ অভ্যাস। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখে তার বউ সবজি বিক্রেতার সঙ্গে খুব ঝগড়া করছে। আমার বন্ধু তখন চেঁচিয়ে বলে ওঠে, ভাগ্যিস এইরকম ঝগড়ুটে বউ আমার কপালে জোটেনি, না হলে এই রাস্তায় ফেলে রেখেই আমি চলে যেতাম। আমার বাবুর কথা শুনে কেউ না হেসে থাকতেই পারেন না। নিন নিন নিন, একটু জল পান করেন। কি হে লাট্টু বাবু, সব খাবার তো শেষ হয়ে গেল, এবার তাহলে ওই অর্ধেক কাটলেটটা দিয়ে একটু চা পান করুন। ওটা তুমি তাড়াতাড়ি খেতে গিয়েছিলে, তাই বিষম খেয়ে গেছিলে। হ্যাঁ, অত খাবার দেখে নিজেকে সামলাতে পারোনি। চিন্তা করো না লাট্টুদা, আমরা আর এবার হারবো না। আমরা কি আর তোমার মতো? চুপ, একদম চুপ করবি সবাই, না হলে সব কটার মাথা আমি ঠুকে দেবো একবারে। জানিস, ওটা ওটা আসলে ওনার একটা চাল। মানুষকে ডেকে খেতে না দিয়ে উনি খুব মজা পান, এটাই ওনার নেশা। তুমি কি করে জানলে? পরের দিন সকালে আমার সঙ্গে গুপির দেখা হয়। গুপি তো আমাকে খুব শ্রদ্ধা করে, ওর কাছেই জানতে পারি কি গো লাট্টুদা, কাল দেখলাম তোমায় সনাতন বাবুর বাড়ি গিয়েছিলে, নিশ্চয়ই খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল, আর তারপর এমন কথা বলে হাসালো যে প্রাণ যায় যায় অবস্থা। কি তাই তো? হ্যাঁ, তা তুমি কি করে জানলে? উনি সবার সঙ্গে এরকম করেন, এটাই ওনার নেশা। মানুষজনকে বাড়িতে খেতে বলে তাদের এমন সব উদ্ভট কথা শোনায় যে তারা হাসতে বাধ্য হয়, আর সেই ফাঁকে নিজে সব খেয়ে নিয়ে নিমন্ত্রিতদের হেনস্থা করেন। একবার এক বিহারি পাহারাদার আমাদের এখানে এসেছিল, তাকেও ডেকে এমন সব কথা বলেছিল যে সেও এখান থেকে পালিয়ে বেঁচেছে। एक बार क्या हुआ जानते हैं? एक बंगाली बाबू को हिंदी नहीं आता था, तो उसने एक दिन एक रिक्शा वाला को बोला कि हमको जल्दी जल्दी गिरा दो। रिक्शा वाला तो सुन के परेशान हो गया, बोला कि मैं आपको कैसे गिराऊं? बंगाली बाबू तो जिद करने लगे, नहीं हमको गिरा दो गिरा दो। मतलब वो बोलने चाहता थे कि उनको उतरना है।
উফ, কি সাংঘাতিক! আমি তো তাহলে খুব বেঁচে গিয়েছি রে। হ্যাঁ, আর খবরদার ওই পথ মারিও না দাদা। এত কিছু শুনেও তুমি আবার ওখানে যাবার কথা ভাবছো লাট্টুদা? হ্যাঁ, আমি যে সহজে দমে যাবার লোক নই, তাও আবার খাবার ব্যাপারে আমার একটা প্রেস্টিজ আছে তো। আমি বিষম খেয়ে মরতে রাজি নই। আমার মনে হয় লাট্টুদার মাথায় কোনো বুদ্ধি এসেছে। একদম ঠিক বলেছিস বিল্লু। আজ আবার রাস্তায় সনাতন দার সঙ্গে দেখা হয়েছিল, তা উনি বললেন যে ওনার ওখানে খেতে যেতে। হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন, আমি সত্যি খেতে বেশি ভালোবাসি। আর আমি খাওয়াতে খুব ভালোবাসি। একদিন আসুন না আমার বাড়িতে, জমিয়ে গল্প আর খাওয়া দুটোই হবে। তা আমিও বলে দিলাম যে আমার সঙ্গে আরো 3 জন আসবে। উনি শুনে রাজিও হয়ে যান। তুমি কি করবে ভাবছো লাট্টুদা? শোন শোন, সবাই মন দিয়ে শোন। হ্যাঁ, বলো বলো। উনি যেই হাসাতে শুরু করবেন, অমনি আমরা একে অপরকে চিমটি কাটতে থাকবো। তাহলে আর হাসিও পাবে না। আর তারপর আরেকটা প্ল্যান এসেছে আমার মাথায়। চল চল, আজ সনাতনের দেখাচ্ছি মজা। তোমরা যাও, আমি যাব না। যাবি না মানে? আমাদের লিডার যখন একবার দিয়েছে হুকুম, তখন সেই কথায় মাথায় যাবে ঢুকুম। না হলে পড়বে পিঠে তোমার দোকান করা মাপের ঢিসুম ঢিসুম। জিও বিল্লু জিও। তোমাদের সবাইকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আপনার কথা অনেক শুনেছি, খুব ভালো দয়ালু মানুষ আপনি। আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে। কত খাবার! তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সে তো করবেই, তবে কে আগে শেষ করতে পারে সেটাও কিন্তু একটা খেলা হবে। কি বলো তোমরা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। একবার এক মস্ত বড় হাতি ঢুকে পড়ে শহরে। সবাই তাকে তাড়া করছে। হাতি কিন্তু মনের আনন্দে হেঁটে যাচ্ছে, কারু তাড়া খেয়ে সে চলে যাচ্ছে না। কারণ হাতিটা ছিল চোখে কানা আর কানে কালা, তাই সে কিছুই বুঝতে পারছিল না। কি হলো তোমাদের? চেঁচালে কেন? না মানে আমাদের সবার হাসির গল্প শুনলে কান্না পায়। মানে সে আবার কি? এ তো কোথাও শুনিনি বাপু, হাসির গল্পে কান্না পায়। হ্যাঁ হ্যাঁ, কান্নাই তো পায়। আর সেই সঙ্গে কারোর হয় মির্গি রোগ, কেউ আবার অজ্ঞান হয়ে যায়, কেউ আবার কেঁদে ফেলে। আবার আমার এমন মাথা খারাপ হয় যে আমি বেশি বেশি খেতে থাকি। আপনি যেমন মজার গল্প জানেন, আমিও কিন্তু সেরকম ম্যাজিক জানি। দেখবেন? মানে ম্যাজিক? নিন মশাই, এই হাতটা টেবিলের উপর রাখুন, আর ওই 2টো জলের গ্লাস আপনার হাতে আমি দিলাম। ভর্তি জল আছে, একটু নড়বেন না কিন্তু। নড়লেই গ্লাস শুদ্ধ জল সোজা আপনার মুখের ভেতর ঢুকে যাবে।
আরে নে নে, সবাই তাড়াতাড়ি কর। এসব কি হচ্ছে? এসবের মানে কি? আপনি তো অনেক গল্প শোনালেন রাই, এবার একটু আমাদেরকেও সুযোগ দিন ম্যাজিক দেখানোর। বসে থাকুন, চুপ করে বসে থাকুন, যতক্ষণ না সব জলটুকু নিজে থেকে শেষ হয়। একদম উঠবেন না, উঠলেই কিন্তু বিপদ। কিরে, সব কেমন খেলি আজকে? ওনার অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছিল লাট্টুদা। একেই বলে জাইসে কো তাইসা। এতদিন সবার সাথে উনি যা করেছেন, আজ সেটাই আমরা ওনার সাথে করলাম। খুব ভয় পেয়ে গেছেন মনে হয়। কতক্ষণ যে ওইভাবে বসে থাকবেন কে জানে। আর কোনোদিন কারোর সঙ্গে খাওয়া নিয়ে উনি রসিকতা করবেন না। লাট্টুদার কল্যাণে আমাদের ভোজনটাও আজ দারুণ হলো। জিও লাট্টুদা, জিও। লাটাই পাড়ার লাট্টুদা, লাটাই পাড়ার লাট্টুদা, আমাদের লাট্টুদা, সবার ভালো লাট্টুদা। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। দেবর্ষি যে, আসুন আসুন দেবর্ষি, আসুন। আমার সাক্ষাৎ হয়েছে মহাদেবের সাথে। এই মুহূর্তে আমার সব থেকে বেশি প্রয়োজন আপনাকেই। প্রজাপতি ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব কি বললেন আপনাকে? রাম নামের প্রচারের যথার্থ উপায় কি? সে যে বড় কঠিন উপায় দেবর্ষি নারদ। মহাদেব বলেছেন, মর্তে এমন এক মহাপাপী মানুষ আছে যার পাপের ঘড়া পরিপূর্ণ হয়েছে, তাকেই দান করতে হবে রাম নাম। নারায়ণ নারায়ণ, এ তো অতি উত্তম প্রস্তাব প্রজাপতি ব্রহ্মা। সেই মহাপাপী যখন স্বয়ং রাম নাম উচ্চারণ করে পবিত্র হয়ে উঠবে, তখনই তো রাম নামের যে কি মাহাত্ম্য রয়েছে তা সঠিকভাবে উপলব্ধি করতে পারবে মর্তবাসী। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। এই বিষয় নিয়ে তো কোনো সন্দেহ নেই দেবর্ষি, কিন্তু মর্তে এমন মহাপাপী কে রয়েছে যার পাপের ঘড়া পূর্ণ হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না। দেবর্ষি, আপনি কি এ ব্যাপারে আমাকে কোনো রকম সাহায্য করতে পারবেন? আপনার তো অবাধ যাতায়াত রয়েছে মর্তলোকে। প্রজাপতি ব্রহ্মা, পাপ পুণ্য দুই একসাথে মিলিয়েই তো একজন মানুষের কর্মজীবন। কিন্তু এমন এক মানুষ যার জীবনের পুণ্যের কোনো স্থানই নেই, যার জীবন শুধু পাপ আর পাপ, এমন মহাপাপীর কথা বলতে গেলে তো একজনের কথাই আমার স্মরণে আসে প্রজাপতি ব্রহ্মা। আপনি জানেন তাকে? কে সেই মহাপাতক? হ্যাঁ জানি, চব্বক মুনির পুত্র দস্যু রত্নাকর। মা, এই নিন, এই দুধটুকু খেয়ে নিন। কাল থেকে কিচ্ছুটি মুখে তোলেননি, এভাবে শরীর কতক্ষণ দেবে মা? কাল রাতে রত্নাকর কখন ফিরেছে বৌমা? উনি কাল রাত থেকে এখনো ফেরেননি মা। কি? রত্নাকর এখনো ফেরেনি? আমাদের বাঁচান মুনিবর, আমাদের বাঁচান। আরে ওঠো ওঠো ওঠো, বলো আমাকে কি হয়েছে তোমাদের? এত ভীত কেন মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, এবার একটা সমাধান না করলে তো এই গ্রামে আমাদের থাকাটাই অসম্ভব হয়ে যাবে মুনিবর। কি হয়েছে? তোমরা দয়া করে আমায় সবকিছু খুলে বলো।
আজ সকালে আমার বৌমা সরোবর থেকে জল আনতে গিয়েছিল। আপনার ছেলে দস্যু রত্নাকর তার কানের সোনার মাকড়ি লুট করতে গিয়ে তার কান শুদ্ধ কেটে নিয়ে গেছে। আপনি আমাদের রক্ষা করুন মুনিবর, না হলে আমরা বাঁচতে পারবো না মুনিবর, আমরা বাঁচতে পারবো না। তোদের দুঃসাহস তো মন্দ নয়। তোরা আমার কুটিরে এসেছিস আমার বিরুদ্ধে আমার পরিবারের কাছে অভিযোগ করতে। দস্যু রত্নাকরের বিরুদ্ধে অভিযোগ মা করে নিতে গিয়ে আজ তোর ওই ছেলের বউয়ের কান কেটে নিয়েছি। এবার তোদের জিভগুলো কাটবো। আয় দেখি। পুত্র, দেবর্ষি, আপনার মুখে এই রত্নাকরের বর্ণনা শুনে আমার যা মনে হচ্ছে এই সেই মহাপাতক যার কথা স্বয়ং দেবাদিদেব মহেশ্বর আমায় বলেছেন। হ্যাঁ প্রজাপতি, এই রত্নাকর শিশু হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা সব কিছুতেই সিদ্ধহস্ত। এই রত্নাকরের ন্যায় নরাধম মহাপাতক এই মুহূর্তে মর্তালোকে আর কেউ আছে বলে আমার অন্তত মনে হয় না। তবে আর বিড়ম্বনা কিসের? এক্ষুনি এর কাছে যাই, চলুন। তাই চলুন প্রভু, তাই চলুন। সূর্য মাথার উপর উঠল, কিন্তু চারপাশে দেখছি কোনো জনপ্রাণীরও দেখা নেই। তাহলে কি আজকে দস্যু রত্নাকরকে খালি হাতেই ফিরে যেতে হবে? না, লোকজন তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত নেই। আরে ওই তো কেউ আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো বেশভূষা যা দেখছি তাতে তো সন্ন্যাসী বলে ঠাউর হচ্ছে। হ্যাঁ, কিন্তু সন্ন্যাসীরা তো নিজেরাই ভিক্ষা করে পেট চালায়, এদের কাছে কি বা থাকবে আর। তবে দুজনের পোশাকগুলো কিন্তু মন্দ নয়, দেখে তো একদম নতুন বস্ত্র বলে মনে হচ্ছে, ঝকঝক করছে একেবারে। আচ্ছা, যদি এই সন্ন্যাসীদের পোশাক দস্যু রত্নাকর পরে তবে কেমন হবে? তাহলে দস্যু রত্নাকরের আজকের শিকার হবে এই দুই সন্ন্যাসী। ওই দুই সন্ন্যাসী এখানে পৌঁছানোর আগে আমাকে লুকিয়ে থাকতে হবে। দেবর্ষি নারদ, আপনি সঠিক জানেন যে দস্যু রত্নাকর এই বনের মধ্যেই থাকেন? হ্যাঁ প্রভু, রত্নাকর এই বনে থেকেই তার শিকার খুঁজে বেড়ায়। কিন্তু আমি তো তাকে চিনি না, তাই আপনি একটু নজর রাখবেন। চিন্তা করবেন না প্রভু, আমাদের তাকে চেনার কোনো প্রয়োজন নেই। ওর প্রবৃত্তি ওকে আমাদের কাছে টেনে আনবে। নারায়ণ নারায়ণ। কে তুমি? কি চাও? আমি দস্যু রত্নাকর, আর আমি এখনই তোমাদের এই বস্ত্র লুট করব আর তোমাদের হত্যা করব। কি এটা কি হচ্ছে? আমি তো মুগুরটা ঘোরাতে পারছি না, শরীরে কোনো শক্তি পাচ্ছি না। কে 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 তোমরা? আমাকে ভয় দেখাচ্ছ? কে কে আমাকে জব্দ করতে চাইছো? কে তোমরা? কি 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 ভাবছোটা কি? এইভাবে দস্যু রত্নাকরের হাত থেকে মুক্তি পেয়ে যাবে তোমরা? অসম্ভব। আমরা দুজন সন্ন্যাসী, ধন সম্পত্তি, অর্থ কোনো কিছুর প্রতি আমাদের কোনো মোহ নেই। আমাদের মতো সামান্য এই সন্ন্যাসীদের হত্যা করে এই সামান্য বস্ত্র ছাড়া কি বা এমন পাবে তুমি? তুমি কি জানো 100 শত্রু মারলে তুমি যে পাপ করবে, একটি গরু হত্যা করলেও তার সমান পাপ করবে। আবার 100 গরু মারলে যে পাপ করবে, একজন নারী হত্যা করলে ঠিক সেই পরিমাণ পাপ করবে। এসব আপনি আমায় কেন বলছেন? আমি এসব শুনতে চাই না, আমি এসব শুনতে চাই না।
দাঁড়াও বৎস, এখনো আমার কথা শেষ হয়নি। 100 নারীকে হত্যা করলে তুমি যে পরিমাণ পাপ করবে, আবার একজন ব্রাহ্মণ হত্যা করলে সেই একই পাপ করবে। আবার 100 ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ করবে, একজন ব্রহ্মচারীকে মারলে সেই পরিমাণ পাপ করবে। আর একজন সন্ন্যাসী হত্যার পাপ, সে তো পরিমাপযোগ্যই নয়। একটা কথা জেনে রেখো দস্যু রত্নাকর, একজন সন্ন্যাসী যে পথ দিয়ে যায় তার চারিপাশের 4 ক্রোশ জমি দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়। সেখানে পাপীর কোনো স্থান নেই। দুজন সামান্য সন্ন্যাসীকে হত্যা করবার জন্য এত পাপ পুণ্যের বিচার? আমি আজ পর্যন্ত যতজন সন্ন্যাসীকে হত্যা করেছি তত পর্যন্ত তো আমি গুনতেও শিখিনি। তাই আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তোমাদের মৃত্যু অনিবার্য। মরবার জন্য প্রস্তুত হও। দাঁড়াও রত্নাকর, তুমি মহাপাপী হতে পারো, কিন্তু আমরা তো তা নই। আমাদের মৃত্যু তোমার জন্য কোনো ক্ষতির কারণ হোক, সেটা আমরা চাই না। আর সেই পাপের কারণে আমাদের শুদ্ধাচারী জীবনকে মৃত্যুর পথে কালিমালিপ্ত করুক, সেটাও আমরা চাই না। তোমরা বন্ধনহীন সন্ন্যাসী, তোমরা মারা গেলে কার কি ক্ষতি বৃদ্ধি হবে তাই সময় নষ্ট করে লাভ নেই। ক্ষতি হয়ে যাবে, মস্ত ক্ষতি হয়ে যাবে। তুমি এই মুগুর দিয়ে যখন আমাদের হত্যা করবে, তখন সেই রক্তের গন্ধের লোভে নানা পোকা মাকড় আর পিঁপড়ে আসবে। আর আমাদের দেহ যদি তাদের উপরে পড়ে, তাহলে তাদের মৃত্যু ঘটবে। তাই আমাদের হত্যা করবার জন্য তুমি আমাদের এমন কোনো স্থানে নিয়ে চলো যেখানে কোনো পোকা মাকড় কীট পতঙ্গ কিচ্ছু থাকবে না। বাবা, পাপ পুণ্য নিয়ে এত ভাবনা কেন? তুমি ভাবো না? পর্বতের সমান তোমার পাপ, সেই পাপের দায়ভার কে নেবে? কখনো ভেবে দেখেছো? কেন আমার পরিবারের সদস্যরা নেবে? এই দস্যুবৃত্তি থেকে আমি আমার সাথে আমার পরিবারেরও তো প্রতিপালন করি। তা বেশ, তা বেশ। তুমি বরং গৃহে ফিরে যাও আর তাদের মুখ থেকে নিশ্চিতভাবে নিজেই জেনে এসো কে কে তোমার এই পাপ কর্মের দায়ভার নিতে রাজি আছে। আমরা ততক্ষণ এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। তারপর আমি চলে যেতেই আপনার যদি এখান থেকে পালিয়ে যান। রত্নাকর, আমাদের যদি যাওয়ারই হতো তাহলে তোমার ক্ষমতা ছিল না আমাদের আটকে রাখবার। প্রভু যদি তোমার মুগুরকে বাধা দিতে পারেন, তবে তোমাকেও বাধা দিতে পারেন। হ্যাঁ, কিন্তু তবু। কোনো কিন্তু নয় রত্নাকর, কোনো কিন্তু নয়। তুমি যাও, তোমার জন্য আমরা এখানেই অপেক্ষা করছি। বেশ, আমি তবে যাচ্ছি, আর আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। পিতা, আপনার কাছে আজ আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। যদিও এই প্রশ্নের উত্তরটা আমার জানাই আছে, তবুও। প্রশ্ন? কি প্রশ্ন? আমি আমার জীবনে যে পরিমাণ পাপ করেছি এই দস্যুবৃত্তির জন্য, সেই পাপের ভাগ আপনি নেবেন তো পিতা? কি? তোমার এই দুষ্কর্মের জন্য যে পাপ তুমি অর্জন করেছো তার ভাগীদার হব আমি? কিন্তু আমি তো যত ধন সম্পত্তি লুট করেছি, যা পাপ করেছি, তার সবটাই তো এই সংসার প্রতিপালনের জন্য ব্যয় করেছি পিতা। আপনার সেবায় ব্যয় করেছি, তাহলে আপনি কেন আমার পাপের ভার নেবেন না? শোনো রত্নাকর, তুমি যখন প্রথম ভূমিষ্ঠ হলে সেদিন আমি প্রথম পিতা হলাম। পিতা হয়ে তোমাকে প্রতিপালনের জন্য, তোমার মুখে অন্ন তুলে দেবার জন্য আমাকে যদি কোনো অন্যায় কাজ করতে হতো, তাহলে তার সেই ভার কি তুমি নিতে? কিন্তু আমি তো তখন শিশু ছিলাম পিতা।
তাহলে কিভাবে আপনার সেই পাপের দায় আমার উপর বর্তায়? তুমি বোধহয় ভুলে যাচ্ছ রত্নাকর, শাস্ত্র মতে বার্ধক্য হলো মানুষের জীবনের দ্বিতীয় শৈশব পর্ব। তাই এই শেষ বয়সে পৌঁছে আমিও তোমার কাছে এখন পুত্র সমান, আর সেই একই যুক্তিতে তুমি আমার পিতার সমান। তাই এখন আমাকে প্রতিপালনের ভার তোমার কাঁধে, আর সেই অন্ন সংস্থানের জন্য তোমাকে যদি কোনো পাপ কাজ করতে হয় তার দায়িত্ব সম্পূর্ণ তোমার। তার মানে আমার পাপের ভাগ আপনার নয়, আপনার নয়, এ পাপ শুধু আমার। মা, আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি মা। তুমি কি আমার উপর রেগে আছো মা? কি হলো মা, কথা বলছো না কেন মা? তোমার যা বলার আছে বলো। আচ্ছা মা, আমি এই সংসার প্রতিপালনের জন্য নানা রকম দুষ্কর্ম করে থাকি। এই হাতে কতজনকে হত্যা করেছি, কত পাপের সঞ্চয় করেছি। এই পাপের ভাগ তুমি নেবে তো মা? কুলাঙ্গার কোথাকার, লজ্জা করে না? শুধুমাত্র অন্য সংস্থান করিস বলে আমি তো নারকীয় পাপের ভাগীদার হব? পিতাও এই রকম বলল, তুমিও সেই একই কথা বলছো মা। তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছো মা। ভুল করেছি, তোমাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। তোমার মতো কুলাঙ্গারের জন্ম দিতে গিয়েও তো আমাকে 9 মাস যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। সেই সময়ের একটা দিনের যন্ত্রণাও কি তুমি বহন করতে পারবে? পারবে না। এখন এসেছো নিজের নারকীয় পাপের ভাগীদার করতে। যাও, দূর হয়ে যাও বলছি। আমাকে আর একদম মা বলে ডাকবে না, ডাকবে না আমাকে মা বলে, ডাকবে না আমাকে মা বলে। কি তুমি, কি হয়েছে তোমার? তোমার কাছে একটা কথা জানতে এলাম। তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে তো? নিশ্চয়ই দেব, বলো কি জানতে চাও? আচ্ছা, এই যে আমি জীবনে এত পাপ করছি, এত অন্যায় করছি, তা তুমি তো আমার অর্ধাঙ্গিনী। আমি যা করব তার অর্ধেক ভার তোমার। তুমি আমার পাপের ভাগীদার হবে তো? ঠিকই বলেছ, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার সব পাপ, সব পুণ্যের সমান ভাগীদার আমি। ব্যাস, শুধু এইটুকুই জানার ছিল। শুধু তোমার এই দস্যুবৃত্তির পাপের অংশীদার আমি নই। তার মানে অন্যান্য সব পুরুষের ন্যায় তুমিও আমার ভরণ পোষণের সমস্ত ভার নিয়েছিলে বিয়ের সময়। সেই দায়িত্ব ছিল শুধুমাত্র তোমার, সেখানে আমার কোনো ভূমিকা নেই। এখন এই ভরণ পোষণ করার নিমিত্তে আমার মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার জন্য যদি তুমি কোনো পাপ কাজ করো, তবে তার দায়ও তোমাকেই নিতে হবে। বুঝেছি, আমার দস্যুবৃত্তি, এই কৃতকর্মের দায় আমার আপনজনেরাও নিতে চায় না। ঠিক আছে, এর দায় শুধু আমার। আমি নিজেই নেব সেই দায়। দাঁড়াও, এতদিন দস্যুবৃত্তি করে যাদের ভরণ পোষণ করেছি, যাদের মুখে অন্ন তুলে দিয়েছি, আজ তারাই আমার পাপের ভাগ নিতে অস্বীকার করছে। আমি এত পাপের বোঝা একা বইব কি করে প্রভু? কিভাবে বইব? এটা তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল রত্নাকর। আগে তো এসব নিয়ে ভাবিনি কখনো। ধন সম্পদ, অর্থ আমাকে লোভী করে তুলেছিল, কিন্তু এখন আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি দয়া করে আমাকে কোনো পথ বলে দিন প্রভু। শান্ত হও, চোখ মোছো। আমি তোমাকে তোমার এই পাপের থেকে মুক্তির উপায় বলে দেব, কিন্তু সবার আগে তুমি ওই দিকে দেখো, যে সরোবরটি আছে তাতে স্নান করে দেহ মন শুদ্ধ করে এসো। ওই সরোবরের শীতল জলে স্নান করলে তবেই তুমি পাপ মোচনের প্রথম ধাপ এগোবে। আমি এখনই যাচ্ছি প্রভু, এখনই যাচ্ছি। এই তো আর কিছু সময়ের মধ্যেই আমি সরোবরে পৌঁছে যাব।
শীতল জলে স্নান করে সন্ন্যাসীদের কাছে গিয়ে নিজেকে পাপ মুক্ত করব। আর নয়, অনেক পাপ করেছি জীবনে, এবার প্রায়শ্চিত্ত করতে হবে। এই তো সেই সরোবর, আমার পাপস্খলনের প্রথম ধাপ। এখানে স্নান করব আমি। কি সরোবরের জল এভাবে শুকিয়ে যাচ্ছে কেন? তাহলে কি আমি সরোবরের জলে স্নান করতে পারবো না? আমার পাপ মোচন হবে না? আমি কি প্রায়শ্চিত্ত করবার কোনো সুযোগ পাবো না? তাহলে রত্নাকর, তুমি অনুমান করতে পারছো তো যে এই জীবনে তুমি ঠিক কতখানি পাপ করেছ? আর তাই তোমার দৃষ্টি পড়তেই অমন স্বচ্ছ জলের সরোবরও শুকিয়ে গেছে। এবার আমি কি করব প্রভু? এই পাপের প্রায়শ্চিত্ত যে আমাকে করতেই হবে, করতেই হবে। আপনি আমাকে উপায় বলে দিন প্রভু, উপায় বলে দিন। শান্ত হও বৎস, শান্ত হও। দেবলোকের এই পবিত্র বাড়িধারায় তোমার শরীর এখন শুদ্ধ। ধন্যবাদ প্রভু। এবার পালা তোমার মন শুদ্ধিকরণের। আমি তোমায় এমন এক মন্ত্র দান করব যা বারবার জপ করলে যে কারো পাপ মুক্তি ঘটবে। রাম রাম, এই রাম নাম তুমি জপ করো রত্নাকর। এতেই তোমার মুক্তি, এতেই তোমার পাপের বিনাশ হবে, এতেই তোমার মন শুদ্ধি হবে। প্রভু, আমি যে এটুকু বলতে পারছি না। আমি তো ওই নাম উচ্চারণই করতে পারছি না। রত্নাকর, তুমি এত পাপ করেছো যে ওই পাপী জিহ্বায় তুমি ভগবানের নামটুকু উচ্চারিত করতে পারছো না। একটি উপায় আছে প্রজাপতি, আমরা রত্নাকরকে দিয়ে রাম নামকে অন্যভাবে বলানোর চেষ্টা করতে পারি। বেশ, তবে চেষ্টা করে দেখা যাক। রত্নাকর, ওই ডালটিকে কি বলবে? আগে প্রভু মরা ডাল। বেশ, আজ থেকে তুমি এই মরা শব্দটারই জপ করবে ওই গাছতলায় বসে। তোমার তপস্যা অন্তিম হবে যখন আমি নিজে তোমার কাছে আসব। যথাজ্ঞা প্রভু। আর শোনো, তুমি মরা শব্দ জপ করবে, মরা নয়। মরা 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 মরা। এইভাবেই মরা শব্দ জপ করতে করতে রাম নাম উচ্চারণ করেন দস্যু রত্নাকর। এইভাবেই তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করেন। দস্যু রত্নাকর হয়ে ওঠেন মহারিষি বাল্মীকি। ওম নমঃ শ্রী সূর্যদেবায় নমঃ। ওম মাতা গঙ্গা দেবী নমঃ। আরে বিশু ঘটক যে দেখি, হ্যাঁ কেমন আছো? সব কুশল তো? হ্যাঁ পুরুত মশাই, এই চলছে এক প্রকার। তা আপনার মেয়ে অন্নপূর্ণার খবর কি? বিয়ের কিছু ঠিক হলো? না, কোথায় আর কি হলো? পাত্রপক্ষের যা চাহিদা তা মেটানো
আমার মতো গরিব পুরুতের পক্ষে সম্ভব নয়। তবুও বা চেষ্টা তো করতেই হবে। অত সুন্দরী গুণী মেয়ের বিয়ে হবে না তা তো হতে পারে না। চেষ্টার কোনো ত্রুটি করছি না বিশু, তারপর দেখা যাক ভগবানের যা ইচ্ছে। চারিদিকে এত মেয়েদের বিয়ে দিলাম, আর আমার নিজের মেয়েটার বিয়ে দিতে গিয়ে আমার একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে। সবই ভাগ্য, বুঝলে বিশু? আপনি অত চিন্তা করবেন না, অত চিন্তা করবেন না পুরুত মশাই। আমার কাছে একটা ভালো সম্বন্ধ আছে, দেন তো বলি। ও তাই? ঠিক আছে ঠিক আছে, বলছো যখন নিশ্চয়ই শুনবো, কিন্তু আমায় এখন যেতে হবে ভাই। অনেক দূরের পথ, না গেলে আবার দেরি হয়ে যাবে। তুমি বরং কাল বাড়িতে এসে বলো। আজ আমি আসি। আচ্ছা আচ্ছা পুরুত মশাই। তা বিশু ঘটক কি বলছিল একবার শুনে এলেই তো পারতে। একই মেয়েটার বিয়ে হচ্ছে না, তার উপর তুমিও অবহেলা করছো। সারা জীবন কি মেয়েটাকে ঘরে বসিয়ে রাখবে? এইভাবে বলো না সরলা, এভাবে বলো না। আমার মেয়ের বিয়ের সম্বন্ধ যেচে ঘরে আসবে। হ্যাঁ, তুমি দেখো, ওর মতন গুণী মেয়ের জন্য ভগবান উপযুক্ত পাত্র নিশ্চয়ই ঠিক করে রেখেছেন, আমি বলছি। ছাতাটা নিয়ে যাও বাবা, বাইরে খুব রোদ। আমার লক্ষ্মী মা, ভালো থাকিস মা। আসি। সাবধানে যেও বাবা। দুগ্গা দুগ্গা। পুরুত মশাই বাড়ি আছেন? কে কে ডাকছেন? আমি বিশু ঘটক। পুরুত মশাই আছেন? ও আপনি? উনি তো এখনো বাড়ি ফেরেননি। একটা ভালো সম্বন্ধ ছিল অন্নপূর্ণা মায়ের জন্য, যদি অনুমতি দেন তাহলে বলি। ও হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। আসুন, ভেতরে আসুন। আমাদের পাশের গ্রামে জমিদার বাবু চক্রবর্তী মশাইয়ের ছেলে কলকাতা থেকে পড়াশুনো করে এসেছে। মস্ত বড় আপিসের বড় বাবু। চক্রবর্তী মশাই তাড়াতাড়ি ছেলের বিয়ে দিতে চান। যদি পুরুত মশাই একবার কথা বলেন তো। আমাদের মতন গরিব ঘরে ওনাদের মতন বড় বাড়ির ছেলে কি বিয়ে করতে রাজি হবে? তাছাড়া দেনা পাওনা তো। না, ওসব নিয়ে কিচ্ছু ভাববেন না। ওনাদের কোনো চাহিদা নেই, শুধু মেয়েটি সুন্দরী হতে হবে। আর আপনারা নিজেরা যেটুকু পারবেন দেবেন, ব্যাস। আর কিছু না, শুধু একটাই একটু অসুবিধে আছে। অসুবিধে? কিসের অসুবিধে? না, বড় বাড়ির ছেলে তো, তার উপর বড় বড় লোকেদের সঙ্গে ওঠা বসা, তাই ওই মাঝে মধ্যে একটু আধটু শখে এটা ওটা খেয়ে ফেলে আর কি। বুঝতেই তো পারছেন। ও তা বেশি নয় তো? মানে বুঝতেই পারছেন, আমাদের তো একটাই মেয়ে। আরে না, ওই মাঝে মধ্যে আর কি বন্ধুদের পাল্লায় পড়ে ওই একটু আধটু। উনি একদম চিন্তা করবেন না আপনি। সত্যি কি আমাদের অন্নপূর্ণার কপালে এত ভালো ছেলে আছে? কে জানে। ঠিক আছে, উনি এলে আমি কথা বলি, দেখি উনি কি বলেন। ঠিক আছে। আমি তাহলে এখন আসি। পুরুত মশাইকে আমার প্রণাম জানাবেন। কিছুতেই না, ওরকম বড় লোকের বাজে ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার অন্নমায়ের বিয়ে দেব না। তাতে যদি ওর সারা জীবন বিয়ে না হয়, না হবে। ওই রকম ছেলে আর পাবে না।
কিচ্ছু নেবে না। এই বাজারে এইরকম ছেলে আর পাবে না তুমি, একবার ভেবে দেখো। দেখো, এই নিয়ে আর কোনো কথা হবে না। যখন বলেছি বিয়ে দেব না, তার মানে দেব না। মা ভবতারিণীর ইচ্ছে অন্য মায়ের জন্য ঠিক ভালো পাত্র আমি পাবো। ভবসাগর তারণ কারণ হে, গুরুদেব দয়া করু দীন জনে। গুরুদেব কৃপা করু জ্ঞানহীনে, গুরুদেব দয়া করু দীন জনে। বাহ বাহ, কি সুন্দর গলা। বিমল, আমি এক্ষুনি মন্দিরে যেতে চাই। আগে হুজুর, সত্যি সত্যি খুব সুন্দর গান। চলুন চলুন হুজুর, গিয়ে দেখি কে গান গাইছে। এই যে মেয়ে, ভারী সুন্দর গলা তো তোমার। নাম কি? আমার নাম অন্নপূর্ণা। আগে হুজুর, ও হলো এই গ্রামের পুরুত মশাইয়ের মেয়ে। তাই বুঝি? আমি আগামী কালই পুরুত মশাইয়ের বাড়ি যাব। বাড়ি আছেন নাকি? কে কে? ওমা, এ কি সৌভাগ্য আমার! এ যে স্বয়ং ভগবান এসেছেন আমার বাড়িতে। আসুন আসুন জমিদার মশাই, আসুন আসুন। আপনার মেয়েকে কাল মন্দিরে দেখলাম। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমার একমাত্র ছেলের জন্য ওকে আমি আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই, যদি আপনার অনুমতি থাকে। মা ভবতারিণী কৃপা করলে, এ তো আমার সৌভাগ্য। আপনি স্বয়ং এসে আপনার ছেলের জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন। ওগো, শুনছো? শুনে যাও, এদিকে এসো, এদিকে এসো, শাঁখ বাজাও। বলেছিলাম না আমাদের অন্য মায়ের জন্য ভগবান ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে রেখেছেন। মেয়েটার জন্য খুব মন খারাপ করছে। আজ কত মাস হয়ে গেল মেয়েটার মুখ দেখিনি আমি। সত্যি গো, যখন বাড়িতে ছিল বিয়ের জন্য অস্থির হয়ে গেছিলাম। আর এখন এত ভালো বিয়ে হবার পরেও মনটা কেমন অস্থির হয়ে থাকে সর্বক্ষণ। ভাবছি এই বছর দুর্গাপুজোর সময় মেয়েটাকে নিয়ে আসবো। হ্যাঁ গো, তাই যেও। ওরা অনেক বড় লোক জানি, কিন্তু আমরাও তো বাবা মা, বলো। প্রাণটা ছটফট করছে মেয়েটার জন্যে। সরলা, ভাবছি এবছর আমি বাড়িতে দুর্গাপুজো করব। ওমা, সে তো খুব ভালো কথা গো। ঘুরে ঘুরে অন্যের বাড়িতে পুজো না করে নিজের বাড়িতেই পুজো করলে ভালোই লাগবে। কিন্তু অত জোগাড় খরচ আমরা পারবো তো করতে? মা ভবতারিণী যখন একবার মনে এসেছেন, তখন সব ব্যবস্থা উনি করে দেবেন। দেখো, কিছু চিন্তা করো না গিন্নি, আমি কালই গিয়ে আমার অন্য মাকে বাড়িতে নিয়ে আসবো। এতদিন পর মেয়েটাকে দেখতে গেলাম, একবার দেখতে অবধি দিল না। কেমন আছে আমার মেয়েটা কে জানে।
মা, মা গো, মেয়েটাকে আমার ভালো রেখো, মেয়েটাকে ভালো রেখো। হরেন, হরেন আছো নাকি? পেন্নাময়ী পুরুত মশাই, বলেন বলেন। এবার মায়ের পুজো করব, বুঝলে? বাহ, এ তো ভারী উত্তম প্রস্তাব। এই না 10 টাকা ধরো, আমি গরিব বামুন, এর থেকে আমার কাছে আর বেশি কিছু নেই। এতেই মায়ের মূর্তি ছোট করে একটু বানিয়ে দাও। পুরুত মশাই, ওই টাকা আপনি নিয়ে যান পুরুত মশাই, আমার টাকা লাগবে না, আমি এমনি আপনার মূর্তি তৈরি করে দেব। আজ পুজোর দিনে সবাই আনন্দ করছে, শুধু শুধু আমার মেয়েটাই এলো না আমার কাছে, আমার মেয়েটাই এলো না। হ্যাঁ গো, ওরা কি আমাদের মেয়েটাকে কোনোদিনই আর আসতে দেবে না? আমরা গরিব বলে এইভাবে অপমান করবে? একই সরলা, তোমার গা তো দেখছি একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। কি করি কি করি? দাঁড়াও দাঁড়াও, আমি বরং একটু তোমার মাথায় জল পট্টি দিয়ে দিই। তুমি শো শো, আমি জল পট্টি দিয়ে দিচ্ছি। তুমি তুমি আর একবার যাও জমিদার বাড়িতে, ওনার পায়ে পড়ে অনুরোধ করো। উনি নিশ্চয়ই অন্নপূর্ণাকে আসতে দেবেন আমাদের কাছে। বেশ, তুমি যখন বলছো সরলা, তখন আমি না হয় আরেকবার যাব, না হলে আমার পুজোটাই হয়তো বন্ধ করতে হবে। একটু বোঝার চেষ্টা করুন জমিদার মশাই, আমার পুজোটা বন্ধ হয়ে যাবে অন্নমা না গেলে। আপনার তো এত লোকজন, এত আত্মীয় স্বজন রয়েছে, আমার তো আর কেউ নেই অন্নমা ছাড়া। না 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 পুরুত মশাই, তা কি করে সম্ভব? ওর পুজোর কাজে মুগ্ধ হয়েই তো আমি ওকে আমার পুত্রবধূ করে নিয়ে এসেছি। এখন আমার বাড়ির পুজো ছেড়ে ও কিছুতেই অন্য কোথাও যেতে পারবে না। আমায় আপনি ক্ষমা করবেন। হে ঠাকুর, আমার পুজোটা কি তাহলে আর হবে না? হায় হায়, আমার পোড়া কপাল। বাবা, ও বাবা, বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না তুমি? আমি এসে গেছি, চলো, আমাদের বাড়ির পুজোর তো অনেক কাজ বাকি। আরে মা, তোর শ্বশুর বাড়িতে কোনো অসুবিধা হবে না তো? ও নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে এসেছি। এবার নাও তো, তাড়াতাড়ি চলো। এই দেখো সরলা, দেখো দেখো কে এসেছে আমার সঙ্গে, আর আমাদের কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। সরলা দেখো দেখো। মা গো, কেমন আছো মা? কেমন আছো তুমি? এসেছিস, এসেছিস অন্নমা? আয় আয় আমার বুকে আয়, কতদিন কতদিন তোকে দেখিনি। আয় কি অপূর্ব মায়ের মুখ, যেন সাক্ষাৎ মা এসে দাঁড়িয়েছেন সামনে, চোখ যে সরাতেই পারছি না। সত্যি গো, এত বছর ধরে মায়ের প্রতিমা দেখছি, কিন্তু এই রকম সুন্দর মায়ের রূপ আগে কখনো দেখিনি।
মার চারিপাশ দিয়ে দেখো দেখো কেমন জ্যোতি বেরোচ্ছে। নাও বাবা, বেলা হয়ে এলো, আর দেরি না করে এবার পুজোয় বসো। হ্যাঁ মা, এবার তুই এসেছিস, আমার কোনো চিন্তা নেই। নিজের হাতে মাকে এত অপূর্ব সাজিয়েছিস, আমার মন ভরে গেছে। আজ আমি আমার মনের সুখে পুজো করব। বাবা, আমার কিন্তু একটা আবদার রাখতে হবে। এই বছর আমরা সবাইকে নেমন্তন্ন করব। সবাইকে? বেশ বেশ, খুব ভালো প্রস্তাব। কিন্তু কিন্তু মা, আমাদের অত টাকা কোথায়? বাবা, ইচ্ছে থাকলে সব স্বাদ মাই পূরণ করে দেবেন। স্বাদ আর সাধ্যের মধ্যে আমাদের অনেক পার্থক্য রে মা। আমরা তো শ্বশুর বাড়ির মতো তো বড় লোক নই, তুই তো সবই জানিস। তাহলে এই পাগলামোটা কেন করছিস বল? বললাম না আমি, মা সব ইচ্ছে পূরণ করবেন। তুমি পুজোয় বসো তো, আমি সবাইকে এক্ষুনি বলে আসছি। আমাদের একটাই মেয়ে, ওর যখন ইচ্ছে তখন করুক না, ওর যা ইচ্ছে হয়েছে তাই করুক। মা নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন। সবই মা ভবতারিণীর ইচ্ছে। তুমি দেখো মা, যাই যাই গিয়ে পুজোয় বসি, দেরি হয়ে গেল। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আসুন আসুন আপনারা, কি সৌভাগ্য আমার। আসুন আসুন। মা অন্নপূর্ণা গিয়ে বলল আপনি পুজো করছেন, আমাদের প্রসাদ খাওয়াবার জন্য ডেকেছেন, তাই আর না বলতে পারলাম না। একজন সৎ ব্রাহ্মণ নিজে নেমন্তন্ন করলে না এসে পারা যায় বলুন? অন্নপূর্ণার মতো মেয়ে 7 জন্মের ভাগ্য করে পেতে হয় পুরুত মশাই, একেবারে সাক্ষাৎ মা দুর্গা। আগে সবই মায়ের কৃপা। আপনারা আপনারা সবাই বসুন দয়া করে। কি হবে গগিন্নি? হ্যাঁ, আমার বোধহয় আর মান সম্মান রইল না। অন্য মা কি সব রান্না করছে, ও কিছু একটা ঠিক করবে, তুমি এত চিন্তা করো না তো। বাহ, এরকম প্রসাদ সারা জীবনেও খাইনি, কি অপূর্ব স্বাদ। আহা, ঠিক বলেছো ভায়া, এ তো যে কোনো মহাভোজের থেকেও অনেক বেশি সুস্বাদু। বাবা বাবা বাবা, আপনারা সবাই এসে আমার বাড়ির প্রসাদ গ্রহণ করছেন, এ যে কি আনন্দ তা বলে বোঝাতে পারবো না আমি। আমার অন্য মা যখন নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েছে তখন আমি নিশ্চিন্ত। দেখলে তো সব কিছু কি সুন্দর করে ও ব্যবস্থা করলো। ভালো থাক মা, সুখে থাক, সুখে থাক। মায়ের ইচ্ছায় পুজো বেশ ভালোভাবেই সম্পন্ন হলো। আজ শেষের দিনটা মনটা খুব খারাপ লাগছে গিন্নি। কটা দিন দেখতে দেখতেই কেটে গেল, মায়ের আবার শ্বশুর বাড়ি যাবার সময় হয়ে গেল। আর আমার মেয়েটাও তো তার সঙ্গে চলে যাবে ভেবেই আমার খারাপ লাগছে গিন্নি, কিন্তু ওকে আটকে রাখবোই বা কিভাবে বলো? আরে মা অন্নপূর্ণা, কি করছিস? মায়ের জন্য করা দধিকর্ম খেয়ে নিলি? ওর বোধহয় মাথায় ব্যায়ামও হয়েছে। তুমি আবার সব জোগাড় করো দেখে গিন্নি। হ্যাঁ গো সরলা, আমার অন্য মাকে দেখছি না অনেকক্ষণ, সে কি আমার উপরে রাগ করে এখানে আসছে না? হ্যাঁ, না না, ও তো শ্বশুর বাড়ি যাবে বলে বসে আছে, তোমার জন্য অপেক্ষা করছে। আমার মাটা আজকেই চলে যাবে। কোথায় আমার অন্য মা? কোথায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি না যে। হ্যাঁ রে, ডাকছি যে তোকে। কোথায় গেলি মা? ও গিন্নি, গিন্নি, আমার ভালো লাগছে না, আমি আসছি, আমি আসছি এক্ষুনি।
তুমি এসেছো? আরে মা, তুই আমাদের কিছু না বলে চলে এলি যে বড়। আরে আমাদের বুঝি চিন্তা হয় না? বয়স হচ্ছে তো। এ আপনি কি বলছেন বেআই মশাই? আপনার মেয়ে তো গোটা পুজোটা এখানেই ছিল। ও না থাকলে কি যে হতো। হ্যাঁ বাবা, আমি তো এখানেই আছি। তাহলে ও ও কে? বুঝেছি 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 মা। মা তুমি এসেছিলে মা। মা আমি তোমার এই অধম সন্তান, বুঝতে পারিনি মা তুমি এসেছিলে। মা 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 গো ভবতারিণী মা।